হাই সবাই, আজকের ক্লাসে আমরা ভোল্টেজ ড্রপ পদ্ধতি ব্যবহার করে রেজিস্ট্যান্স পরিমাপ করতে যাচ্ছি। উদ্দেশ্য, এই ভিডিওর শেষে আপনি ভোল্টেজ ড্রপ পদ্ধতি ব্যবহার করে রেজিস্ট্যান্স পরিমাপ করতে সক্ষম হবেন। ভোল্টেজ ড্রপ নিয়ে আলোচনা করা যাক। একটি বৈদ্যুতিক সার্কিটে একটি ভোল্টেজ ড্রপ সাধারণত ঘটে যখন কারেন্ট কন্ডাক্টরের মধ্যে দিয়ে যায়। যে কোনো দৈর্ঘ্য বা আকারের তারের কিছু রেজিস্ট্যান্স ক্ষমতা থাকবে এবং এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হলে ভোল্টেজ কমে যাবে। সহজ কথায়, ভোল্টেজ ড্রপ হল কারেন্ট প্রবাহের কারণে ভোল্টেজের ক্ষয়। ভোল্টেজ ড্রপের পরিমাণ রেজিস্ট্যান্সের মান এবং সার্কিট বা উপাদানের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের পরিমাণের উপর নির্ভর করে। একটি সহজ উদাহরণ দিয়ে আলোচনা করা যাক। ধরে নিন আপনার কাছে 100 ভোল্ট অপারেটিং ভোল্টেজ সহ একটি 40 ওয়াটের ল্যাম্প রয়েছে। এছাড়া আপনার একটি 200 ভোল্টের উৎস আছে। এখানে আপনি সরবরাহ ভোল্টেজের সাথে সরাসরি ল্যাম্প সংযোগ করতে পারবেন না, কারণ ল্যাম্পের অপারেটিং ভোল্টেজ সরবরাহ ভোল্টেজের চেয়ে অনেক কম। আপনি যদি একটি 100 ভোল্ট ল্যাম্প একটি 200 ভোল্ট উৎসের সাথে সংযুক্ত করেন, তবে ল্যাম্পটি নষ্ট হয়ে যাবে। সুতরাং আপনি ল্যাম্পের সাথে একটি সিরিজ রেজিস্ট্যান্স আর সংযোগ করতে পারেন, যাতে 100 ভোল্ট রেজিস্টার জুড়ে ড্রপ করে যায় এবং ব্যালেন্স 100 ভোল্ট ল্যাম্প জুড়ে দেওয়া যেতে পারে। 100 ভোল্ট ড্রপ করার জন্য রোধ আর এর মান ওহমের সূত্র R = V/I ব্যবহার করে পাওয়া যাবে। পাওয়ারের সূত্র P = V/I ব্যবহার করে ল্যাম্পের ওয়াটেজ থেকে কারেন্ট পাওয়া যায়। I = P/V। I = 40/100 = 0.4। আমরা 0.4 অ্যাম্পস বা 400 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট পাই। যেহেতু রেজিস্টার আর ল্যাম্পের সাথে সিরিজে সংযুক্ত, একই কারেন্ট যেটি ল্যাম্প দ্বারা নেওয়া হয়েছিল তা রোধ আর এ প্রবাহিত হবে। এখন R = V/I সূত্রে ভোল্টেজ এবং কারেন্টের মান প্রতিস্থাপন করুন। R = 100/0.4 = 250 ওহমস। এখানে আমরা 250 ওহম হিসাবে রেজিস্ট্যান্সের মান আর পাই। তাই ড্রপ করার জন্য 100 ভোল্ট তৈরি করতে আপনাকে এই ক্ষেত্রে ল্যাম্পের সাথে সিরিজে একটি 250 ওহম রোধ ব্যবহার করতে হবে। অনুশীলনে ভোল্টেজ ড্রপ পদ্ধতি ব্যবহার করে রেজিস্ট্যান্স পরিমাপ করা যাক। একটি 100 ওহম ধাতব ফিল্ম রেজিস্টার নিন। একটি পরিবর্তনশীল ডিসি উৎস, 0 থেকে 200 মিলিঅ্যাম্পিয়ার একটি মুভিং কয়েল অ্যামিটার এবং একটি 100 ওহম রেজিস্টার R1 সমস্ত সিরিজে সংযুক্ত করুন। রেজিস্টার R1 এর সাথে 0 থেকে 30 ভোল্ট জুড়ে বা প্যারালাল একটি মুভিং কয়েল ভোল্টমিটার সংযুক্ত করুন। ভেরিয়েবল ডিসি সোর্স চালু করুন এবং 10 ভোল্টে ভোল্টেজ সেট করুন। অ্যামিটার এবং ভোল্টমিটার রিডিং নোট করুন। R = V/I সূত্রে মানগুলি প্রতিস্থাপন করুন। আপনি প্রায় 100 ওহম সমান রোধের মান পেয়েছেন কিনা তা পরীক্ষা করুন। 20 ভোল্টের বেশি না গিয়ে বিভিন্ন মানগুলিতে ইনপুট ভোল্টেজ বাড়ান। কারেন্ট এবং ভোল্টেজের মান নোট করুন এবং নিশ্চিত করুন যে আপনি 100 ওহমের রেজিস্ট্যান্সের মান পেয়েছেন। এখন আরেকটি 100 ওহম রেজিস্টার R2 R1 এর সাথে সিরিজে সংযোগ করুন। দুটি ভোল্টমিটার V1 এবং V2 যথাক্রমে R1 এবং R2 রেজিস্টার জুড়ে বা প্যারালালে সংযুক্ত করুন। ইনপুট ভোল্টেজের বিভিন্ন মানগুলিতে ভোল্টেজ এবং কারেন্ট পরিমাপ করুন এবং যথাক্রমে R1 = V1/I এবং R2 = V2/I সূত্র ব্যবহার করে রেজিস্ট্যান্সের গণনা করুন। আপনি যদি সার্কিটের মোট রোধ পরিমাপ করতে চান, তাহলে R1 এবং R2 প্যারালালি একটি একক ভোল্টমিটার সংযুক্ত করুন। ভোল্টেজ এবং কারেন্ট ব্যবহার করে রেজিস্ট্যান্স খুঁজুন। দ্বিতীয় পদ্ধতি, একটি রিওস্ট্যাট ব্যবহার করে ভোল্টেজ ড্রপ পদ্ধতি। একটি পরিবর্তনশীল ডিসি উৎস, একটি অ্যামিটার এবং একটি রিওস্ট্যাট সমস্ত সিরিজে সংযুক্ত করুন। রিওস্ট্যাটের প্যারালালে একটি ভোল্টমিটার সংযুক্ত করুন। রিওস্ট্যাটকে তার সর্বনিম্ন অবস্থায় অ্যাডজাস্ট করুন। পরিবর্তনশীল ডিসি উৎস চালু করুন। ধীরে ধীরে রিওস্ট্যাট বাড়ান এবং অ্যামিটার এবং ভোল্টমিটার রিডিংগুলি নোট করুন। পরিমাপ করা ভোল্টেজ এবং কারেন্ট R = V/I ব্যবহার করে রিওস্ট্যাটের রেজিস্ট্যান্সের মান কত তা গণনা করুন। বিভিন্ন স্তরে রিওস্ট্যাট নব অ্যাডজাস্ট করুন এবং অ্যামিটার এবং ভোল্টমিটার রিডিং থেকে রেজিস্ট্যান্সের গণনা করুন। প্যারালাল সার্কিটে ভোল্টেজ ড্রপ পদ্ধতি ব্যবহার করে রেজিস্ট্যান্সের পরিমাপ।
একটি ডিসি উৎসের সাথে একে অপরের প্যারালাল 100 ওহমের একটি রেজিস্ট্যান্সের সাথে সার্কিটটি তৈরি করুন। এখন ডায়াগ্রাম অনুযায়ী অ্যামিটার এবং ভোল্টমিটার সংযোগ করুন। ডিসি সোর্স চালু করুন এবং 100 ভোল্টে ভোল্টেজ সেট করুন। অ্যামিটার এবং ভোল্টমিটার রিডিং নোট করুন। যেহেতু প্যারালাল সার্কিটে ভোল্টেজ একই থাকে, R1 ইজ ইকুয়াল টু V/I1 দ্বারা রেজিস্ট্যান্স R1 গণনা করুন। R1 ইজ ইকুয়াল টু 10/0.1 ইজ ইকুয়াল টু 100 ওহমস। R2 ইজ ইকুয়াল টু V/I2 দ্বারা রেজিস্ট্যান্স R2 গণনা করুন। R2 ইজ ইকুয়াল টু 10/0.1 ইজ ইকুয়াল টু 100 ওহম। সার্কিটের মোট রোধ পরিমাপ করতে সার্কিটের সাথে একটি সাধারণ অ্যামিটার সিরিজে সংযুক্ত করুন এবং R ইজ ইকুয়াল টু V/I তে ভোল্টেজ এবং কারেন্টের মানগুলি প্রতিস্থাপন করুন। এই ভিডিও থেকে আপনি শিখতে পারেন কিভাবে ভোল্ট ড্রপ পদ্ধতি ব্যবহার করে রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।